নমস্কার বন্ধুরা, আজকে 18 এপ্রিল 2025 শুক্রবার, আর আমরা রওনা দিচ্ছি আজকে পুরীর উদ্দেশ্যে। ঠিকই ধরেছেন, আজকে আমরা শালিমার থেকে পুরী পৌঁছাবো। কারণ হাওড়া থেকে পুরী যাওয়ার কোনো ট্রেন পাইনি, তাই 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা আজকে পৌঁছাবো পুরীতে। সন্ধ্যা 6:55 শালিমার থেকে আমাদের ট্রেন ছাড়বে। সেই ট্রেন ধরার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে। তাহলে চলুন এগিয়ে যাই। চলতে চলতে অনেক কিছু দেখব, অনেক কিছু অনুভব করব এবং ট্রেনে উঠে সেই ট্রেনের পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনে আমরা কি খাচ্ছি, কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে, সব কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পথ ধরে দ্বিতীয় হুগলি সেতু। খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলার এই দৃশ্য, কারণ চারিপাশে লাইট জ্বলে উঠেছে। আর আমরা গাড়িতে করে 1 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। সন্ধেবেলায় শালিমার স্টেশনটা জমজমাট, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে শালিমার 55 আমাদের ট্রেন 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। তাহলে চলুন আজকের পুরী যাত্রার ট্রেন জার্নি শুরু করলাম শালিমার স্টেশন থেকে। আমাদের এই ট্রেনটা আগামীকাল 4:35 পুরী পৌঁছাবে। হ্যাঁ, আমরা দুজন উপরে উঠে পড়ব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরে কোথায় এই যে দুষ্টু বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ট্রেনটা কোনো ডিলে নেই, সঠিক টাইমে খড়গপুর এসে পৌঁছেছে। খড়গপুরে 2 মিনিট 3 মিনিট দাঁড়াবে ট্রেন। আজকে আমাদের গ্রুপের মেম্বাররা এরা সবাই এখন সন্ধ্যের টিফিন মুড়ি মাখা দিয়ে শুরু। এরপর তো চা, সিঙ্গাড়া, চপ যা আসবে সব খাওয়া হবে। ব্যাপারটা হয়ে গেছে আমরা আছি 9 জন, কিন্তু আমাদের সিটটা আজকে একটু এদিক ওদিক হয়ে গেছে। যেমন বাবাই ওইদিকে বসেছে, আর এদিকে ওপরে একটা সিট আছে, এদিকে ওপরে একটা সিট আছে, আর এখানে দুটো মিডিল, দুটো আপার। আমাদের লোয়ার সিট চলে গিয়ে একটু অসুবিধা হবে, দেখা যাক। সারা রাত তাণ্ডব চলবে, কে কতটা ট্রেনে ঘুমাবে জানি না। বলুন এবার মশলা মুড়িটা খেয়ে দেখি।
আমাদের ট্রেন জার্নিতে বাইরের কোনো দৃশ্য দেখানো যায় না, তার একটাই কারণ রাতে তো পুরো চারপাশ অন্ধকার থাকে। এখন ঘড়িতে বাজে 8:30। তো 6:55 আমাদের ট্রেন শালিমার থেকে ছেড়েছে। এখন 8:30 বাজে। কিছুক্ষণ আগে আমরা ইসেদা স্টেশন ক্রস করলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চায়ের অপেক্ষায় রয়েছি। চা উঠলে একটু চা খেতে হবে, কারণ একটু আগে মুড়ি খাওয়া হয়েছে, এবার আমরা চা খাবো। আর রাতে তো আর বেশি কিছু দেখানোর নেই, তাই বেশি কিছু আর দেখাতে পারবো না। আবার সকালে ট্রেন ঢুকলে তারপরে বাইরের দৃশ্য দেখাবো। অন্ধকার, বাইরে কিছুই দেখা যায়। তাড়াতাড়ি আরে চলো। সবাই মিলে আনন্দ করতে করতে কখন যে রাত পার হয়ে গেল টেরই পেলাম না। আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। ঠিক টাইমেই আমাদেরকে পুরীতে পৌঁছে দিয়েছে। আমরা এখন স্টেশনের বাইরে যাব, সেখান থেকে একটা গাড়ি বুক করব, করে আমরা আমাদের হোটেলে যাব। বাইরে বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটা লাগেজ উপরে তুলে দিয়েছি গাড়ির মাথায়। একটা ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছি। এই ম্যাজিক গাড়িতে পার হেড 50 টাকা করে আমাদের যেহেতু হোটেল বুক করা আছে, সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আমরা মেম্বার 9 জন আছি, তো একটা ম্যাজিক গাড়িতেই আমাদের হয়ে গেছে। আমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এবার পিছের দিকে আমরা মানে আমাদের হোটেল যেখানে বুক করা আছে সেখানে আমরা এখন যাব। এই যে মন ভরে গেল সমুদ্র দেখে। এখানে পরপর প্রচুর হোটেল আছে, আমি পরে সব হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ভিক্টোরিয়া ক্লাব, সামনেটা একটা বাগান মতো করা রয়েছে, ছোট্ট হলেও সুন্দর। চারপাশ গাছ-গাছালি দিয়ে ভর্তি, সাজানো। রিসেপশনে বসার চেয়ার, তো রিসেপশনে প্রচুর গাছ আছে। আর এদিকে আছে গেস্টদের বসার জন্য
সোফা। চলো ঘরটা দেখাই আপনাদেরকে। আমরা এখনকার জন্য দুদিন, এটাই আমাদের ঠিকানা, এখানে আমরা দুদিন থাকবো। আর পুরী ঘোরার সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার